আপনার লক্ষ্মীর ভান্ডার কি বন্ধ হয়ে যাবে নাকি নতুন করে আবেদন করতে চান? 2025 সালে নতুন নিয়ম না জানলে আপনার টাকা আটকে যেতে পারে। তাই ভিডিওটা পুরোটাই দেখুন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটা জনপ্রিয় সামাজিক কল্যাণমূলক প্রকল্প, যার মাধ্যমে মহিলাদের আর্থিক সহায়তা করা হয়, যেটা বিশেষ করে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে যাতে তাদের অর্থনৈতিক নিরাপত্তা বৃদ্ধি পায়। তবে 2025 সালে এই প্রকল্পের কিছু নতুন নির্দেশিকা জারি করেছে, যেটা না জানলে আপনার প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে। এখন প্রশ্ন, এই নতুন নিয়ম অনুযায়ী কাদের টাকা আসবে কাদের টাকা আসবে না সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন, যাতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং এই টাকাটা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আসে, যেখানে জেনারেল কাস্টটা 1000 টাকা এবং এসসি এসটিরা 1200 টাকা করে পায়। এই প্রকল্পের উদ্দেশ্য মহিলাদের আর্থিক সহায়তা করা এবং পরিবারের অর্থনৈতিক উন্নয়ন করা। এবার প্রশ্ন, কারা টাকা পাবে? 25 থেকে 60 বছর বয়সী মহিলা হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, ভোটার কার্ড থাকতে হবে। যাদের পারিবারিক বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার নিচে তারাই পাবেন। যারা সরকারি চাকরিজীবী করে তারা কিন্তু এই প্রকল্পে টাকা পাবেন না। যারা আয়কর প্রদান করে তারা কিন্তু এই প্রকল্পের আওতায় আসতে পারে না। যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, টাকা যেহেতু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়, তাই বৈধ ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া বাধ্যতামূলক। বিধবা এবং প্রতিবন্ধী মহিলাদের জন্য 2025 সালে নতুন নিয়ম আসতে পারে। কারা পাবে না? পুরুষদের জন্য এটা প্রযোজ্য নয়। সরকারি কর্মচারী হলে পাবেন না, 2.5 লক্ষ টাকার বেশি ইনকাম হলে তারা পাবেন না, কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কোনো আর্থিক সুবিধা প্রাপ্ত ব্যক্তিরা এই টাকা পাবেন না, যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই এবং যারা পূর্বে আবেদন করে কোনো শর্ত পূরণ করেনি তারাও এই টাকা পাবেন না। নতুন যারা আবেদন করবেন তাদের ভোটার কার্ড এবং আধার কার্ড থাকতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। কোথায় আবেদন করবেন? দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করুন, অথবা স্থানীয় পৌরসভা অথবা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন। অনলাইনের আবেদন প্রক্রিয়া কিন্তু এখনো চালু হয়নি। পুরাতন সুবিধাভোগীদের জন্য নতুন নির্দেশিকা, নতুন ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করিয়ে নিলে তাতে টাকা পাওয়া যাবে। যাদের আবেদন বাতিল হয়ে গেছে তারা পুনরায় আবেদন করতে পারবে। মোবাইল নাম্বার আপডেট করা যাবে যাতে নোটিফিকেশন ঠিক টাইমে পাওয়া যায়। নতুন যারা আবেদন করবেন তাদের জন্য ডকুমেন্ট লাগবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই, এসসি বা এসটি সার্টিফিকেট এবং সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি। ফর্ম জমা দেওয়ার নিয়ম হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দেবেন এবং আবেদন আপনার যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা সরাসরি পাঠানো হবে। 2025 সালে লক্ষ্মীর ভান্ডার সংক্রান্ত নতুন কিছু পরিবর্তন। এসএমএস নোটিফিকেশন, টাকা ঢোকার আগে আপনি এসএমএস পেয়ে যাবেন। অনলাইনে স্ট্যাটাস চেক করার পদ্ধতি, সরকার নতুন ব্যবস্থা চালু করতে পারে। পুনরায় আবেদন করা সম্ভব। যারা আবেদন করে টাকা পাননি তারা আবারও আবেদন করতে পারেন। বিধবা, প্রতিবন্ধী বা বিশেষ ক্যাটাগরিদের জন্য নতুন কিছু সুবিধা আসতে পারে। 2025 সালে নতুন নিয়ম অনুযায়ী কে এই টাকা পাবেন আর কে এই টাকা পাবেন না সম্পূর্ণ নির্ভর করবে এই নতুন নিয়মের উপর। আর আপনার যদি মনে হয় আপনি যোগ্য, তাহলে দ্রুত আবেদন করুন এবং যদি আপনি সুবিধাভোগী হন তাহলে রেগুলার আপডেটের দিকে নজর রাখুন। আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে জানান, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।